আমি আমিও খেলতে পারি? তোর সাইকেল কই রে? আমার সাইকেল নাই, কিন্তু আমি দৌড়াতে পারি। এইটা দৌড়ের খেলা নাকি সাইকেল রেস? আমি সাবধানে চালাবো, আমাকে একটু দাও না গো। এই, এখান থেকে যা, সাইকেল না থাকলে খেলতে পারবি না। ঠাকুমা, এটা এটা আমার জন্য। জানিস রাজু, এক সময় এক রাজপুত্র ছিল। তার কোনো ঘোড়া ছিল না, তবু সে নাকি দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা হয়েছিল। ঘোড়া ছাড়া কেমনে ঠাকুমা? কেমন করে সব জায়গায় যেত? বুদ্ধি থাকলে সব হয় রে, আর সাহস থাকলে আরো বেশি। এই যে গল্প শুরু হইছে নাকি? হ্যাঁ, তো ছেলে তারে গল্প শোনাচ্ছি। গল্প না শুনলে কি মজা লাগে? তা ঠিকই, কিন্তু পেট না ভরলে মাথাও কাজ করে না মা। আমি কাজে যাই। আজ একটু তাড়াতাড়ি বেরোচ্ছ? হ, মহাজন কইছে আজ নাকি বড় কাঠ নামবে, বেশি খাটুনি। কালও তো সারাদিন খাটলে, শরীরটা ভাঙে যাচ্ছে না? ভাঙলে কি হবে মা, কাজ না করলে ভাত জুটবে? মন দিয়া পড়ালেখা করিস বাবা, বড় হইয়া যেন আমার মতো খাটতে না হয়। বাবা, আমারে একটা সাইকেল কিনে দিবা? একদিন একদিন নিশ্চয়ই বাবা, তুমি মন দিয়ে পড়াশোনা করবা, তোমাকে সব কিনে দিব। শোন হিমেল, বাচ্চার স্বপ্ন থামাইস না। স্বপ্ন থামলে মানুষ। আমি থামাই না মা, আমি শুধু পারি না, তুমি তো সবই জানো মা। এইটুকু দিয়েই আজ চলবে। ভালোবাসা থাকলে কমেও চলে। আমি চললাম। বিকালে আসবা তো বাবা? আসবই তো বাবা। শোন রাজু, তোর যা ইচ্ছা ঠাকুমা আছে। আজ তো মনে হয় হাড়টাই ভেঙে যাবে রে হিমেল। ভাঙুক, ভাতটা জুটলেই হলো। শুনছিস, আজ নাকি মহাজন নতুন অর্ডার পাইছে, খাটুনি বাড়বে মনে হয়। খাটুনি বাড়ে, মজুরি বাড়ে না, এইটাই নিয়ম। এই হিমেল, ওই কাঠটা আগে কাট। জি, আসতেছি। চল, আজকের মজুরি নিয়ে যাই। বাবু, আজ তো সারাদিন অনেক গুড়ি কাটা হয়েছে, একটু বেশি হলে। বেশি? বাজার দর জানিস? এই নে। বাবু, এইটুকুতে তো ঠিকমতো চাল ডালও আসবে না। তোর সংসার আমি চালাবো নাকি? কাজ করতে চাইলে করবি, না চাইলে লোকের অভাব নাই। আমি তো শুধু ন্যায্যটাই চাইতেছি। ন্যায্য? বেশি কথা বললে কাল থেকে আসার দরকার নাই। কি আর করবি রে, আমাদের কপালই এমন। এই টাকায় কি দিব, ভাত না রাজুর স্বপ্ন? ক্ষমা করিস বাবা, আজও পারলাম না। ঠাকুমা, এইটা কে বানাইছে? তোর দাদু। তখন বাজারে খেলনা কিনবার টাকা ছিল না, তাই বাঁশ কেটেই বানাইতো। দাদুও কি গরিব ছিল?
গরিব ছিল, কিন্তু মনটা ছিল রাজা বাদশার মতো। তাইলে রূপকথার রাজারা কি সত্যি থাকে? থাকে রে, কিন্তু সবার মাথায় মুকুট থাকে না, কেউ কেউ খালি মনের ভেতর রাজা। শোন, এক গ্রামে এক ছোট্ট ছেলে ছিল। তার কিছুই ছিল না, কিন্তু সে স্বপ্ন দেখত খুব বড়। তারপর? একদিন সে বলল, আমার ঘোড়া লাগবে। সবাই হাসলো, কিন্তু সে বাঁশ দিয়ে নিজেই একটা বানাইলো। বাঁশের ঘোড়া? হ্যাঁ, আর সেই ঘোড়ায় চড়েই সে দূরে দূরে ঘুরল। আমি হলে ঘোড়া না, আমি সাইকেল বানাইতাম। কিন্তু আমাদের তো সাইকেল নাই ঠাকুমা। আজ নাই মানেই যে কোনোদিন হবে না তা তো না। হবে? একদিন হবে। কবে? যখন সময় আসবে। এইটা দিয়ে কি সাইকেল বানানো যায়? চেষ্টা করলে অনেক কিছুই যায়। মা, আবার রূপকথা শুরু হয়েছে নাকি? রূপকথা না থাকলে মানুষ বাঁচে কি করে? ঠাকুমা, তুমি কি সব ইচ্ছা পূরণ করতে পারো? সব না, কিন্তু তোরটা চেষ্টা করবই। রাতে হিমেল বাড়িতে আসে, ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। রাজু তার ঠাকুমার সাথে ঘুমায়। এই, আজ রেস হবে, যে জিতবে সে সেরা। দেখিস, আমার সাইকেলই জিতবে। আমিও খেলতে পারি? তোর সাইকেল কই রে? আমার সাইকেল নাই, কিন্তু আমি দৌড়াতে পারি। এইটা দৌড়ের খেলা নাকি সাইকেল রেস? আমি একটু চালাইয়া দেখতে পারি না গো। ভেঙে ফেললে কে দিবে টাকা? গরিবদের খেলা দেখাইয়া রেস জিততে পারে না। আমি সাবধানে চালাবো, আমাকে একটু দাও না গো। এই, এখান থেকে যা, সাইকেল না থাকলে খেলতে পারবি না। দেখ, পড়ে গেল। চল শুরু করি, কাউন্ট কর। আমারও একদিন হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে। ঠাকুমা বলছিল একদিন হবে। আমি জিতছি, আমি। আজ মনটাও ভারী। রাজু, কি হয়েছে রে? খেলতে যাস নাই আজ? ব্যথা লাগছে? দেখ, আজ শাকটা ভালো হয়েছে। তুই না খেলে কে খাবে? কারোর সাথে ঝগড়া হয়েছে? ওরা খেলতে নিল না। কেন? আমার সাইকেল নাই বলে। আচ্ছা। আমি কি খুব খারাপ মা? না, একদম না। তুই খুব ভালো, শুধু আমাদের সময়টা ভালো না রে বাবা। সবাই হাসছিল মা। শোন রে রাজু, মানুষ আজ হাসে কাল কাঁদে, কিন্তু তুই নিজেকে ছোট ভাববি না। ঠাকুমা বলছিল একদিন হবে। হবে, নিশ্চয়ই হবে। এই রাজু, আজ তোর মুখটা দেখি কালো মেঘের মতো। মেঘ জমলে কিন্তু বৃষ্টি হয় রে। বল, কি বৃষ্টি জমছে? ঠাকুমা, আমি কি গরিব? শোন রে, গরিব হয় পকেট,
মানুষ কখনো গরিব হয় না। সবাই হাসছিল, আমি কিচ্ছু বলতে পারিনি। চুপ থাকাটাও অনেক সময় সাহস হয়। আমার কি কখনো সাইকেল হবে? হবে, সত্যি? একদম সত্যি। বাবাও তো বলে একদিন। বাবা আশা দেয়, ঠাকুমা কাজ করে। কিন্তু টাকা তো নাই ঠাকুমা। সব জিনিস কিনতে টাকা লাগে না রে। শোন, যতদিন এই ঠাকুমা আছে তোর কোনো শখ অপূর্ণ থাকবে না। আমি কাল আবার মাঠে যাব। যাস, বুক সোজা করে যাস। স্বপ্ন দিলে এবার পূরণও করতে হবে। ঠাকুমা, এখন কই যাইতেছি? একটা কাজ আছে। কাজ? এই বাগানে? এই বাগানেই তো অনেক স্বপ্ন লুকানো। স্বপ্ন কই? দেখতে গেলে চোখ লাগে, বুঝতে গেলে মন। এইটা কাটবা? হ্যাঁ, ঠাকুমা সাবধানে, হাত কাটবে। এই হাত দিয়েই তো তোর বাবাকে মানুষ করছি, সামান্য বাঁশে ভয়। আমি ধরবো? ধর, কিন্তু শক্ত করে। বাঁশ দিয়ে কি বানাবা ঠাকুমা? বাঁশ দিয়ে তো ঘর বেড়া বানায়। আর আর খাঁচা, বাঁশি, খেলনা। তাহলে সাইকেল? বাঁশ দিয়ে সাইকেল হয় নাকি? সময় হলে দেখবি। তুমি সব সময় রহস্য রাখো। রহস্য না রাখলে চমক থাকে কই। ঠাকুমা, রক্ত। স্বপ্ন বানাতে গেলে একটু ব্যথা লাগে রে। আমি সাহায্য করব। এইটাই তো চাই। শোন রাজু, আজই তোর স্বপ্নে রং লাগাবো। একটু ব্যথা, কিন্তু কোনো দিন থামবো না। এভাবেই সব সম্ভব হয়। রাজু দেখবে, সব স্বপ্ন পূরণ হয়, শুধু সময় লাগে। ভালোবাসা দিয়ে বানালে ছোট্ট বাঁশও ঘোড়া হয়ে যায়, সাইকেলও। কাল দেখাবে রাজু কিভাবে আনন্দে চোখ মেলবে। কি ব্যাপার, দেখি তুই কি পেয়েছিস? বাবা, দেখুন দেখুন, ঠাকুমা বানাইছে আমার জন্য। দেখিস, চেষ্টা আর ভালোবাসা সবকিছু সম্ভব করে। ঠিক আছে রাজু, হাত শক্ত করে ধর, চোখ সামনে রাখ, ধীরে ধীরে প্যাডেল ঘোরাবি। ঠিক আছে বাবা। ও না! চুপ, লাশ দিয়ে ভয়ের কিচ্ছু নেই। উঠে বস, আবার চেষ্টা কর। আবার হবে, আমি পারবো। দেখছিস, এবার নিজের শক্তি আর সামান্য সাহস। আমি পারছি বাবা, আমি পারছি। দূরত্বে থাকো, এখন তো তোর, শুধু মন রাখ আর এগো। দেখছি, আমার নাতি এখন নিজের রাস্তায় ছুটছে। ঠাকুমা দেখুন, আমার সাইকেল সবার সেরা।
ঠিক আছে রে, তোর খুশি হলো আর ঠাকুমার খুশি সবচেয়ে বড়। রাজু সাইকেল চালিয়ে সে সব বন্ধুদের সামনে দিয়ে যায়, আর তার সেই বন্ধুরা রাজুর সাইকেল চালানো দেখে অবাক হয়ে তাকায়। এইটা আবার কে? আরে ওই যে গরিব রাজু। দাঁড়া দাঁড়া, ওইটা কি সাইকেল? আজ আমি খেলতে আসছি। এইটা আবার কি রকম সাইকেল? বাস নাকি? হ্যাঁ, বাঁশের। ঠাকুমা বানাইছে। চলে নাকি ঠিক মতো? চলেই তো। রেস হলে আমিও অংশ নেব। আচ্ছা আয়, আজ সবাই খেলবো। তোর সাইকেলটা দারুণ রে। ভালোবাসা দিলে সব দারুণ হয়। রাজু, কাল যা বলছিলাম খারাপ লাগলে মাফ করিস। আমি খারাপ লাগাইনি। কাল আবার খেলবি? খেলবো, এখন বাড়িতে যাই। ঠাকুমা আজ সারাদিন ডাক দেয় নাই কেন? একটু দুর্বল লাগছিল মার, তাই শুয়ে আছে। আমি কি গিয়ে দেখব? যাস, আস্তে কথা বলিস। এই যে আমার সাইকেলওয়ালা রাজা এলো। ঠাকুমা, তুমি কেমন আছো? এই তো একটু শুয়ে আছি দাদু ভাই। তুমি যদি অসুস্থ হও, আমি কাকে ডাকবো? শোন রে রাজু, শরীর থামে, মানুষ থামে না। যতদিন তুই নিজের ওপর বিশ্বাস রাখবি, ততদিন আমি আছি। কিন্তু আমি তো ভয় পাই ঠাকুমা। ভয় পাস মানেই তোর মনটা জীবন্ত। ভয়কে সাথে নিয়ে চলতে শেখ। তুমি কি আমাকে ছেড়ে যাবে? আমি কোথাও যাচ্ছি না, কিন্তু যদি কোনোদিন চোখে না দেখিস, মনে রাখবি আমি তোর সাহসে, তোর চেষ্টায় থাকব। আমি বড় হয়ে তোমার মতো শক্ত হব। তখন আমি সবাইকে উপকার করব। কখনো কাউকে ছোট করে কথা বলবো না। শুধু শক্ত না, ভালো হবি। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় শক্তি। তুই যেমনটা বললি তেমনটাই যেন থাকতে পারিস দাদু ভাই। আজ ভাতটা এমনিতেই ভালো লাগছে মা। আজ যখন সবাই একসাথে বসছি, তখন ভাত কম বেশি মনে হয় না। ঠাকুমা পাশে থাকলে আমার সব খাবারই মিষ্টি লাগে। খেলাধুলা করলে খিদে যেমন বাড়ে, তেমনি মানুষ হলে কথা বলার সাহসও বাড়ে। আজ তোর চোখে সেই সাহসটা দেখলাম রে। বুক কাঁপছিল বাবা, খুব কাঁপছিল। কিন্তু আমি ভাবছিলাম, যদি আমি চুপ থাকি তাহলে ওরা সবসময় হাসবে। তাই আমি নিজের মধ্যে বলছিলাম, আমি পারবো। ঠাকুমা তো আমাকে শিখিয়েছিল। আজ তোর সাইকেলটা দেখে অনেকেই অবাক হয়েছে। কেউ ভাবতেই পারে নাই বাঁশ দিয়েও এমন জিনিস বানানো যায়। একজন জিজ্ঞেস করছিল, বাবা এটা কিনছি নাকি? আমি বললাম, না, এটা আমার ঠাকুমার হাতের কাজ। এইটাই তো আসল গর্ব। বাজারের জিনিস না, নিজের মানুষের বানানো জিনিস। মা, তুমি না থাকলে রাজুর এই হাসিটা আসতো না। ও এখন নিজের চোখে নিজেকে ছোট ভাবে না। আমি কিছু করি নাই রে। ওর ভেতরে যা ছিল, আমি শুধু সেটার দরজাটা খুলে দিছি। কিন্তু ঠাকুমা, তুমি আছো বলেই আমার ভরসা হয়। তুমি না থাকলে আমি হয়তো সাহস করতাম না। ভরসা মানুষকে দেওয়া যায়, কিন্তু সাহস মানুষ নিজেই বানায়। আজ মাঠে আমি দূর থেকে দেখছিলাম, তুই সাইকেল থেকে নামার পরও মাথা নিচু করিস নাই। ওইটাই আসল জয়। আমি তখন ভাবছিলাম, বাবা জিতি বা হারি, আমি অন্তত পালাই নাই। এইটাই তোর প্রথম বড় হওয়া। তোর বাবাও একসময় এমনই ছিল। খেতে বসে হাজার প্রশ্ন করত, আমি কি পারবো? আমি কেমন মানুষ হব? মা,
ওইসব পুরনো কথা এখন আবার বের করছো কেন? বাবা, তুমি তো পারছো। পারছি রে, খুব কষ্ট করে, অনেক অপমান সয়ে, কিন্তু পারছি। মানুষ হওয়া মানে হার না মানা। এই কথাটাই তোর মাথায় ঢুকিয়ে রাখিস দাদু ভাই। জীবন তোকে অনেকবার মাটিতে ফেলবে, কিন্তু উঠে দাঁড়ানোই মানুষ বানায়। আমি ধীরে হলেও ঠিক মানুষ হব ঠাকুমা, কাউকে ছোট করব না। এই কথাটা শোনার জন্যই আমি সারা দিনের কষ্ট ভুলে যাই। কারণ আমরা একসাথে আছি। আর একসাথে থাকলেই মানুষ সবচেয়ে খুশি হয়। তারপর তারা সবাই একসাথে খাবার শেষ করে রাতে রাজু তার ঠাকুমার সাথেই ঘুমায়। রাতে ঘুমানোর সময় রাজু তার ঠাকুমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে হিমেল আবার কাজে বের হয়, আর মিতা বাড়ির কাজ করতে থাকে। রাজু আর কমলা বারান্দায় বসে গল্প করতে থাকে। রাজুর মা রান্না শেষ করে পুকুরে পানি আনতে যায়। রাজু ও তার ঠাকুমা মনের সুখে গল্প করতে থাকে। আজ সারাদিন তোকে দেখলাম না সাইকেলে। প্রতিদিন তো সন্ধে নামলেই ছুটতিস। আজ কি হলো রে? আজ মনটা কেমন লাগছিল বাবা। সাইকেলে উঠলেই মনে হচ্ছিল ঠাকুমা ডাক দেবে, কিন্তু ডাকছে না। তোর ঠাকুমা তোর হাসিটা খুব ভালোবাসত রে। তুই যখন সাইকেল চালাতিস ওর চোখে আলাদা আলো আসতো। ঠাকুমা যদি আজ থাকতো তাহলে বলতো ভয় পাবি না, আমার চালা। শোন বাবা, ঠাকুমা যেটা বানিয়েছে সেটা শুধু বাঁশ আর দড়ির সাইকেল না, ওটা বানিয়েছে তোকে দাঁড়ানোর সাহসের জন্য। সাহস মানে কি বাবা? মানে যখন কেউ তোকে ছোট করবে তখন তুই ভেঙে পড়বি না, তুই বলবি আমি পারি। তোর ঠাকুমা সারা জীবন কষ্ট করেছে, কিন্তু কখনো কাউকে দেখিয়ে কাঁদে নাই। সে চাইছিল তুই যেন কখনো নিজের অভাবে নিয়ে লজ্জা না পাইস। আমি লজ্জা পাবো না মা, আমি ভয় পাই না এখন। কিন্তু যদি ঠাকুমা থাকতো। আজ আমি তোকে দেখে গর্ব করছি রে বাবা, শুধু সাইকেল চালানোর জন্য না, তোর চোখের জন্য। বাবা, আমরা কি খুব গরিব? টাকার হিসেবে হয়তো গরিব, কিন্তু মানুষ হিসেবে না। মানুষ তখনই গরিব হয় যখন স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। তাহলে আমি গরিব না? না রে, তুই অনেক ধনী। তোর কাছে সাহস আছে, ভালোবাসা আছে, আর তোর ঠাকুমার শেখানো সাহস আছে। আমি এই সাইকেলটা কোনোদিন ফেলে দেব না। এটা শুধু খেলনা না, এটা ঠাকুমা। ঠিকই বলছিস, এটা তোর গল্প, তোর শুরু। আমি বড় হয়ে অনেক কিছু বানাবো মা। কি বানাবি? যাদের কিছু নাই, যাদের স্বপ্ন নিয়ে সবাই হাসে, আমি তাদের জন্য বানাবো। মা আজ থাকলে বলতো আমার নাতি মানুষ হয়েছে। হ্যাঁ, মানুষ চলে যায়, কিন্তু তাদের শেখানো আলো থেকে যায়। ঠাকুমা বলছিল ভালোবাসা দিলে সব সম্ভব। আজ বুঝলাম কথাটা কতটা সত্যি। আর যতদিন এই ভালোবাসা থাকবে ততদিন কোনো অভাব আমাদের হারাতে পারবে না। ভালোবাসা থাকলে মানুষ কখনো হার মানে না।